সংবিধানে ৭১-এর সাথে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করেছে ঐকমত্য কমিশন, তার বিরোধিতা করেছে বিএনপি। পাশাপাশি সংবিধানের মূলনীতি পরিবর্তনেও আপত্তি দলটির। নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনের বেশিরভাগের বিরোধিতা করেছে বিএনপি। ঐকমত্য কমিশনের কাছে সংস্কার সুপারিশ জমা দিয়ে গণমাধ্যমে এই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে রবিবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে ৫টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ওপরে দলটি তাদের মতামত জমা দিয়েছে। জাতীয় সংসদের এলটি হলে বিএনপির এই সংস্কারের সুপারিশ গ্রহণ করেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। পরে গণমাধ্যমকে সালাউদ্দিন আহমেদ প্রস্তাবনার আংশিক তুলে ধরেন। বলেন, সংবিধানে ৭১-এর সাথে ২৪-এর অভ্যুত্থানকে এক কাতারে রাখার যে সুপারিশ করা হয়েছে তার পক্ষে নয় বিএনপি। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং একটি প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা যেটাকে চিনি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিং এর মতো, যেখানে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান সংস্কার প্রস্তাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে নাগরিকতন্ত্র চায় না বিএনপি। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে একই থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম। গণপরিষদ ভোট আয়োজনের প্রস্তাবে সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ প্রশ্ন তোলেন, রাষ্ট্র কি নতুন হয়েছে? বলেন, এদেশ গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই সংবিধান সংশোধন দরকার। গণপরিষদ ভোট নয়, বরং জাতীয় নির্বাচন প্রয়োজন। নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য এই সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ। এছাড়া দুদক সংস্কারে ২০টি সুপারিশে ১১, জনপ্রশাসনের ২৬টির মধ্যে ১৩টি, এছাড়া বিচার বিভাগের বেশিরভাগ সুপারিশে সম্মতি জানিয়েছে বিএনপি। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।